বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে ২৫০ ক্যাম্প চায় সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামে আবারও অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ। এই ধর্ষণে নাটক সাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, অস্ত্র এবং প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো, চাঁদাবাজি, অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা। আজ টক শোতে বাংলাদেশের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের প্রায় ৪০০ জন সেনা এসব সন্ত্রাসীর হাতে মারা গেছে। এরপর জানাবো ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করল এনসিপি। ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের অন্য সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সাপেক্ষে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এই অনুমোদন দেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে সারা দেশে পূজা মণ্ডপে নাশকতার চেষ্টা, ১৯ দুষ্কৃতকারী আটক। সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুল ইসলাম। তিনি বলেছেন, ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে। এবারে জানাবো সিরাজগঞ্জে নারীসহ জনতার হাতে ধরা বিজিবির কনস্টেবল। সিরাজগঞ্জের সদর উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ সদস্যকে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেছে। পরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এবং সর্বশেষ জানাবো জেনজিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ, গ্রেপ্তার ২ শতাধিক। এবার উত্তর আফ্রিকার দেশ মুসলিম দেশ মরক্কোয় টানা চতুর্থ দিনের মতো তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়েছে। সময় ২ শতাধিক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় রাতে দেশ জুড়ে হাজারো বিক্ষুব্ধ মানুষ সড়কে নেমে আসে। তারা দুর্নীতি দমন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে ২৫০ ক্যাম্প চায় সেনাবাহিনী। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ৪০০ জন সেনা সদস্য পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় মারা গেছে বলে আজ একটি টক শোতে জানিয়েছেন সাবেক এক সেনাবাহিনীর কর্মকর্তা। পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি ও অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা। নিরাপত্তা বাহিনীর মতে, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবার পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে। এই পরিস্থিতিতে পাহাড়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, পার্বত্য অঞ্চলে অন্তত ২৫০ নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া কোনো বিকল্প নেই। তাদের যুক্তি, নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে, অস্ত্র প্রবাহ বন্ধ হবে এবং চাঁদাবাজি ও অপহরণ বন্ধ করা সম্ভব হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি
জরুরি। নাম প্রকাশ না করার সত্ত্বে সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছেন। এসব সেনা কর্মকর্তাদের দাবি, শান্তি চুক্তির পর ক্যাম্প কমে যায়, সশস্ত্র গোষ্ঠীগুলো নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং এখন তারা প্রকাশ্যে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড চালাচ্ছে। পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলো গত এক বছরে প্রায় ৩৫০ কোটি টাকার চাঁদা তুলেছে। সব চাঁদা তুলে তারা এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করল এনসিপি। ১০ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করেছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি দলের অন্য সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া সাপেক্ষে তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এর অনুমোদন দেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে সাংগঠনিক সম্পাদকের সকল জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন রংপুরে ডক্টর আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান হোসেন, সিলেটে এহতেশামিল হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দিন, চট্টগ্রামে এস এম সুজাউদ্দিন, কুমিল্লায় মোহাম্মদ আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক, বরিশালে মুজাহিদুল ইসলাম শাহীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর এনসিপির নেতৃত্ববৃন্দরা তাদের দল গঠন করতে বদ্ধপরিকর। তারা নির্বাচনে শাপলা প্রতীক চায়। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে তারা এই প্রতীকটি চেয়েছে, কিন্তু তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রতীক দেয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের তালিকায় যেহেতু শাপলা প্রতীক নেই, সুতরাং এই প্রতীক দেয়া যাবে না। সারা দেশে পূজা মণ্ডপে নাশকতার চেষ্টা, ১৯ দুষ্কৃতকারী গ্রেপ্তার। এবার সারা দেশে নাশকতার পরিকল্পনা যারা করছিল তাদের মধ্যে যারা দুষ্কৃতকারী রয়েছেন তাদেরকে আটক করেছে পুলিশের ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতার কারণে এসব জায়গাগুলোতে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল। এজন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করেছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা নাশকতার চেষ্টা যারা করছে সেসব অপরাধীদেরকে আটক করছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর একটি রাজনৈতিক দল ভারতে পালিয়ে গেছে, আর কিছু রাজনৈতিক দল দেশে আবার নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা দেশটাকে একটি ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিতে চায়। এ কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। এজন্য তারা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। যারা এই ধরনের নাশকতা পরিস্থিতি এবং হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চায় তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কেউ যেন এই ধরনের নাশকতা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস সেভাবে ব্যবস্থা গ্রহণ করছেন। প্রতিনিয়ত তিনি পুলিশ সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা জারি করছেন, যাতে করে দেশে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয়। জেনজিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ, গ্রেপ্তার ২ শতাধিক। এবার উত্তর আফ্রিকা দেশ মরক্কোতে টানা চতুর্থ দিনের মধ্যে তরুণ প্রজন্মদের মধ্যে বিক্ষোভ চলছে। তারা সরকারের পতন চায়। বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, এবার মরক্কোর সরকার পতনের জন্য তারা আন্দোলনে নেমেছে। এই আন্দোলন এমন এক সময় হচ্ছে যখন বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনার মতো সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সরকারের পতন হয়েছে। তার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, ভুটান, এছাড়াও আরও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ, তার মধ্যে থাইল্যান্ডও অন্যতম। সেখানে দেখা যাচ্ছে এই সমস্ত দেশের জেনজিদের বিক্ষোভে উত্তাল দেশের মধ্যে সরকার অবশেষে টিকতে না পেরে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবার মরক্কোতেও একইভাবে এই সমস্যা সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বেশ কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর ছুড়ে বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। এই কারণে সেখান থেকে অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও সরকার তার শপথে রয়েছে, তবে সরকার কোনোভাবেই গদি ছাড়তে চাইছে না। যত চেষ্টাই করুক না কেন জেনজিরা তাদের বিক্ষোভ থামাবে না বলে ঘোষণা দিয়েছে। অবস্থায় ওই দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।